মহারাজ নস্করকে বলে, এখনই তুই পূজারিনীর পা ধরে ক্ষমা চাইবি। নস্কর তখন পূজার পা ধরে বলে, সরি পূজারিনী ডার্লিং। এরপরে নস্কর জিভে কামড় দিয়ে বলে, না না সরি পূজা। সরি বলার পরেই নস্কর মনে মনে ভাবতে থাকে, বারবার 3বার আমি হেরে গেলাম, কিন্তু এর পরের বার আমি আর হারবো না পূজা, তোমাকে তো আমি আমার করেই নেব। মহারাজ তখন নস্করের পাশে গালে হাত দিয়ে বসে বলে, কিরে কি ভাবছিস? নস্কর তখন কাপা কাপা গলায় বলে, না মানে পূজা তো কিছু বললো না, তাই বুঝতে পারছি না ও আমাকে ক্ষমা করলো কিনা। মহারাজ নস্করকে বলে, তোকে যেন আর কখনো পূজারিনীর ত্রিসীমানায় না দেখি, আর একবার যদি তোকে আমি পূজার ধারে কাছে দেখি তাহলে। নস্কর ওখান থেকে এক ছুটে পালিয়ে যায়, আর উপস্থিত সবাই হেসে ওঠে। তখনই হাসতে হাসতে অনি বলে, জামাইবাবু এইবার রথ টানতে শুরু করো। মহারাজ পূজারিনী দুজনেই রথ টানতে শুরু করে, আর সকলে খুব আনন্দ মজা করছে। পূজারিনী বারবার মহারাজের দিকে তাকিয়ে থাকে, মহারাজও মাঝে মাঝে পূজার দিকে তাকায়। এদিকে সোম নিচের ঘরে বসে মহারাজের মারের কথা মনে করতে থাকে। মহারাজের মারের কথা মনে পড়তেই সোম আঁতকে ওঠে, আর মনে মনে ভাবে, তুই সেদিন বড্ড বাড়াবাড়ি করেছিস মহারাজ। তখনই মনে পড়ে যায় মহারাজের সোমকে বলেছিল, বলবো নাকি সবার সামনে স্কুলের সেই ঘটনার কথা। তখনই সোম স্কুলের সেই ঘটনার কথা মনে করে। এরপরেই সোম মনে মনে ভাবতে থাকে, না না মহারাজ কখনোই স্কুলের সেই ঘটনা বলবে না, কারণ ওর কাছে তো সঠিক কোনো প্রমাণই নেই। কিন্তু সোম ভুলে গেছে সেই দিন মহারাজের সোম ছাড়াও ওইখানে আরও একটা ছোট বাচ্চা ছিল ওপরে দোতলায়। সে হয়তো তখন ভয়ে কিছু বলেনি, কিন্তু ভবিষ্যতে প্রমাণ হয়ে সামনে দাঁড়াবে না তার কি গ্যারান্টি আছে। সোম এরপরেই ঠাকুরমশাইয়ের কথা মনে করে। ঠাকুরমশাই পূর্ণিমাকে বলেছিল, আপনার জন্যই আপনার মহারাজে সারা জীবন জ্বলবে। এই কথা মনে পড়তেই সোম হাহা করে হেসে ওঠে, আর সোম মনে মনে ভাবতে থাকে, মা মহারাজকে কখনো ক্ষমা করা দূরের কথা, মা কখনো মহারাজকে বিশ্বাসই করবে না, তাই বলা যায় মাই আমার তুরুপের তাস।